টানা 3 দিনের বৃষ্টিতে আরামবাগ মহকুমার একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বলুন্ডি, পুরসুরা ও খানাকুলের কিছু অংশে চাষের জমি, কাঁচা রাস্তা জলের তলায় চলে গেছে। জলমগ্ন হয়ে পড়েছে বাড়িঘর। কিছু কিছু গ্রামের ভিতরের রাস্তায় জল বইছে। হাঁটু জল পার হয়ে চলাফেরা করতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টির জল উঁচু এলাকা থেকে নেমে এসে নিচু এলাকায় ঢুকছে। এর ফলে সদ্য রোপণ করা ধান জমি জলমগ্ন হয়ে পড়েছে। অনেক চাষি আশঙ্কা করছেন তাড়াতাড়ি জল না নামলে ধানের চারা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আবার নতুন করে রোপণ করতে হবে। স্থানীয় বাসিন্দারা জানান, জল ঘরের ভিতর ঢুকে গেছে, ধান জমি সব জলের তলায়। অন্যদিকে প্রতিদিনই জল ছেড়ে চলেছে ডিভিসি। এভাবেই জল বাড়লে বন্যা হয়ে যাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 1-2 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা 3-4 দিন জলেতে এমন পরিস্থিতি যে চাষের জমি এবং ঘর বাড়ি সব জলের তলায় চলে গেছে, এবং যে আকাশের যে পরিস্থিতি আরো যদি হয়, চাষের জমি ধানগুলো সব ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। এরপর ডিভিসি জল থাকে তাহলে আরো তোমার একদম এমনই পরিস্থিতি হবে যে মানুষ ফাঁকে বেরোতে পারবে না। যোগাযোগ পুরো বিচ্ছিন্ন, কোনো দিকে যাওয়ার কোনো পথ নেই। এমন পরিস্থিতি, প্রশাসনের কোনো ব্যক্তি কেউ আসে না আর করে না। ঠিক আছে, পরিস্থিতি হচ্ছে এলাকার পরিস্থিতি আস্তে আস্তে ক্রমাগত ভয়ঙ্কর হয়েই আসছে। এখন পরিস্থিতি যে কি হবে সব চিন্তার বিষয়। আতঙ্কের মধ্যে রয়েছে। আমার নাম শেখ উবাইদুল রহমান। এলাকার পরিস্থিতি খুব ভয়ানক হয়ে দাঁড়িয়ে গেছে। এই টানা হচ্ছে বৃষ্টিতে প্রচণ্ড পরিমাণে জল বাড়ছে, রাস্তাঘাট হচ্ছে মানে ঝাঁপিয়ে জল যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এরপরেও যদি হচ্ছে ডিভিসি যদি জল ছেড়ে দেয় আরও ভয়ানক এসে দাঁড়িয়ে যাবে। মানুষ এমনিতেই রাস্তাঘাট দিয়ে যেতে পারছে না। মাঠের পরিস্থিতিও খারাপ, চাষিদের হচ্ছে চাষে আবাদেরও হচ্ছে খুব প্রবলেমের মধ্যে দাঁড়িয়ে গেছে। আর মানুষ যে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সেক্ষেত্রেও প্রবলেম দাঁড়িয়ে গেছে। যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। দীঘার পর যদি ডুবে গেছে, ওই তো দেখতেই পাওয়া যাচ্ছে, মানে বীজ যা ছিল সব ডুবে গেছে। মানে চাষের জন্য যে বীজ রোপণ করা হয়েছিল বীজ পর্যন্ত ডুবে গেছে। তো বীজ নষ্ট হয়ে যায় মানে তো ফসল নষ্ট হয়ে গেল। আর হচ্ছে চাষিরা রুইবে কী করে? এরপরে তো আর বীজ রোপণ করে হচ্ছে রোয়াটা সম্ভব না। ডিভিসি জল চাললে এর থেকেও ভয়ানক হয়ে দাঁড়িয়ে যাবে। একই তো হচ্ছে মানুষ হচ্ছে কোথাও যেতে পারছে না। হ্যাঁ, ঘরবাড়িও ডুবে গেছে, ঘরবাড়িও ডুবে গেছে। আমার নাম রাজকুমার সাঁতরা। হুগলি জেলার আরামবাগ বলুন্ডি অবস্থিত। তো আমাদের আজ লাগাতার 4-5 দিন কন্টিনিউ একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বৃষ্টি আর চাষবাসেরও ক্ষতি হচ্ছে এবং রাস্তায় পরিবহন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে বাড়িতে জল ঢুকতে দিলে এলাকার মানুষ আতঙ্কিত আছে, বুঝলেন তো। এখন পরিস্থিতি কি, এরপর আবার ডিভিসি জল ছাড়লে আরও ক্ষতি হবে। এমনি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, মানে নিচু, মানে যাদের বাড়ি খুবই গরিব এলাকা, এখানে বাড়িতে জল ঢুকতে জল প্রবেশ করেছে। ক্ষতিগ্রস্ত তো হয়েছে সবাই। এরপরেও যদি ডিভিসি জল ছাড়ে আরও ক্ষতিগ্রস্ত হবে। এবং এবার এই ধারটা আপনার কড়ুই, বোরা আর তো গোলপুকুর পর্যন্ত এটা রাস্তা যোগাযোগ, তো সব রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। পরিস্থিতি খুব খারাপ। আজ সকাল থেকে পর্যন্ত কাল রাত্রে 3টে থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য মানুষ খুব আতঙ্কিত আছে এবং এর ওপরে যদি ডিভিসি জল ছাড়ে মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হবে। চাষবাস রোয়া সারা মোটামুটি সারা হয়ে গেছিলো। তো রোয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। এখন কী হবে দেখা যাক। আমার নাম শেখ আইজুর রহমান, বলুন। যে অতি বৃষ্টি হচ্ছে আর তার সাথে সাথে ওই যে ডিভিসির যে ক্যানেল আছে, এমনি তো জল ছাড়ে, তো ডিভিসি তো এমনি জল ছেড়ে তো ডুবিয়ে দেয়। আর ডিভিসির যে 9টা ক্যানেল আমাদের এই আরামবাগের মধ্যে পড়েছে, সেই ক্যানেলের জলগুলো অনবরত আসছে, এসে আমাদের নিচু এলাকাগুলোকে ডুবিয়ে দিচ্ছে। আর বৃষ্টিটা এবছর প্রচণ্ড হচ্ছে, এতে চাষিদের খুব অসুবিধা হচ্ছে। তা বৃষ্টিকে তো আমরা রুখতে পারবো না, কিন্তু জল ছাড়াটা যদি কেন্দ্রীয় সরকার বন্ধ করে তাহলে কিন্তু এটা হয় না। কারণ ডিভিসি মানে ডিএ ডোবানো, ভিএ ভাসানো, সিএ চোবানো। আমাদের বাংলাকে এই ডিভিসি নামক যে এটা আছে, আমাদের বাঁধ আছে, যে ড্যাম্প আছে, সেই ড্যামটা সেই বাংলাকে ক্ষতি করে দিচ্ছে। বিশেষ করে আমাদের আরামবাগ মহকুমাকে বিভিন্ন সময় ডিভিসি জল ছাড়ছে, জল ছেড়ে কখনো নদী দিয়ে ছাড়ছে,
ক্যানেলে তো অনবরত আসছেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে ক্রপ ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, যদি কারো ফসল হয়, যে ফসল বীমা আছে সেই ফসল বীমা দরখাস্ত করবে, এমনি না করলেও দিদি কিন্তু সেই চাষিদের জন্য কৃষক বন্ধুর যেমন টাকা দিচ্ছে, তেমনি ইন্স্যুরেন্সের ব্যাপারেও তাদের সেই কাগজপত্রগুলো তাদের জমাটা দিতে হবে। প্রশাসনের যারা আধিকারিক আছেন, ডিএম থেকে, এসপি থেকে, আমাদের এসডিও থেকে, বিডিও থেকে, পঞ্চায়েত থেকে, জনপ্রতিনিধিরা থেকে, সকলেরই নজরে আছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।